একবার একটা ছেলে বাবা একটা চিড়িয়াখানায় গেল। চিড়িয়াখানা যাওয়ার পরে ছেলে দেখলো বড় বড় হাতি তার পায়ে চিকন শিকল লাগানো আছে, আর ছোট ছোট হাতি তার পায়েও সেম শিকল লাগানো আছে, চিকন শিকল। ছোট হাতিটা শিকলটা ছেড়ার জন্য চেষ্টা করছে, আর বড় হাতি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তখন ছেলে বাবাকে জিজ্ঞেস করছে, বাবা এই যে বড় বড় হাতিগুলো দাঁড়িয়ে আছে, বড় হাতিগুলো টান দিলে তো শিকলটা ছেড়ে যায়, বড় হাতিগুলো দাঁড়িয়ে আছে কেন? তখন বাবা বলে, ঠিক আছে আমি একটু কেয়ারটেকার একটু জিজ্ঞেস করি। পরে কেয়ারটেকারকে জিজ্ঞেস করা হলো। কেয়ারটেকার বলে, দেখেন এই বড় হাতিগুলো যখন ছোট ছিল তার পায়ে শিকলটা লাগানো ছিল, তখন যে ছোট ছোট হাতির মতো শিকলটা ছেড়ার চেষ্টা করেছিল, তখন সে পারেনি, তার মাথায় সেট হয়ে আছে, যেহেতু তখন পারেনি সুতরাং আমার দ্বারা আর পারা সম্ভব না। আজকে তোমাদের গ্রামের সন্তানদের মধ্যে সে পিছু টান আছে, তোমার ভাই চেষ্টা করেছে, তোমার বোন চেষ্টা করেছে, তোমার মামা চেষ্টা করেছে, তোমার কাকা চেষ্টা করেছে, তারা পারেনি। তোমাদের মাথায় সেট হয়েছে, তারা যেহেতু পারেনি সুতরাং আমার দ্বারা পারা সম্ভব না, সে পিছু টান ছিঁড়তে হবে। একবার একটা ঈগলের ডিম একটা লোক চুরি করে নিয়ে আসলো। চুরি করে নিয়ে আসে সে একটা মুরগির খোয়ারে রাখলো। তো মুরগির খোয়ারে রাখার পর মুরগি তা দিয়ে ঈগলের বাচ্চা হয়ে গেল, সাথে মুরগির বাচ্চাও হলো মুরগি ডিম দিয়ে। তখন মুরগিগুলো একটা হাঁটা যখন শুরু করে, ঈগলও হাঁটে, মুরগিরও বাচ্চারাও হাঁটে। তখন বাচ্চা ঈগল দেখতে পাচ্ছে তার মাথার উপরে দিয়ে একটা ঈগল উড়ে যাচ্ছে। তখন সে বল, ইস আমি যদি এদের মতো উঠতে পারতাম। তখন মুরগি বললো, না 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 না, উড়া তোমার কাজ না, উড়া তোমার কাজ, তোমার কাজ আমাদের কাজ না হাঁটা, আমরা হাঁটবো, উড়া আমাদের কাজ না। তখন ঈগল ইন্সপিরেশন না পেয়ে ঈগলও হাঁটে। একদিন হাঁটতে হাঁটতে সে ঈগলের বাসায় চলে যায়, সেখানে দেখে ঈগলের বাচ্চাদের সাথে সে হাঁটে, ঈগলের বাচ্চারা উড়ে, সে হাঁটে। ঈগলের বাচ্চা বলে, এই তুমি হাঁটছো কেন, উড়ো। সে বলছে, না না উড়া তো আমার কাজ না, আমার কাজ তো হাঁটা। না তোমার কাজ উড়া, উড়ো। তখন সেই ইন্সপিরেশন পেয়ে উড়া শুরু করে দেয়। উঠতে উঠতে সেই পাখির কাছে যায়, এই মুরগির কাছে যায়, বলে, দেখো তোমরা আজীবন আমাকে বলেছে না না না, হবে না হবে না হবে না, আমার মাথার মধ্যে সেটা হয়েছে হবে না, কিন্তু যখন আমি ইন্সপিরেশন পেয়েছি তখনই আমি উড়া শুরু করে দিয়েছি। আজকে তোমাদের এই আয়োজন ইন্সপিরেশন দেওয়ার জন্য, আজকে তোমাদের আয়োজনে সমাজ তোমার চারপাশ থেকে বলছে তোমার দ্বারা হবে না, তুমি মাদ্রাসার ছাত্র, তোমার দ্বারা কিছু হবে না, তুমি মাদ্রাসা পর্যন্ত, মসজিদ পর্যন্ত তোমার দৌড়, মাদ্রাসা শিক্ষক পর্যন্ত তোমার দৌড়, তোমার মাথার মধ্যে সেট হয়ে আছে। এবার ডাকসু ইলেকশনে দেখেছো, যারা নির্বাচিত বিপি পদে দাঁড়িয়েছে সবাই মাদ্রাসা ছাত্র ছিল, সবাই মাদ্রাসা ছাত্র ছিল। এরপরে তোমাদের মধ্যে পিছু টান কেন? তোমাদের মধ্যে পিছু টান কেন? তোমরা কেন মনে করো মাদ্রাসার শিক্ষার্থীদের দৌড় মসজিদ পর্যন্ত? আগে বলা হয়তো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত না। তোমাকে শুধু মসজিদ পরিচালনা করার জন্য পাঠানো হয় নাই, আল্লাহ রাসূল একাধারে মসজিদ পরিচালনা করেছেন, সাথে সাথে রাষ্ট্র পরিচালনা করেছেন মসজিদে নববী থেকে। আজকে আমাদের সমাজের এই দশা কেন? আমাদের সমাজের এই দশার মূল কারণ হচ্ছে রাষ্ট্র চালায় একজন, মসজিদ চালায় আরেকজন। আজকে বলো, এখন অনেকে বলে যে মসজিদের রাজনীতির কথাবার্তা বলা যাবে না। হোয়াট ইজ এটা? কি সিয়াসাত? ইসলামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য সিয়াসাত মানে রাজনীতি। আল্লাহ রাসূল মসজিদ থেকে রাজনীতি পরিচালনা করেছেন, বিচার ব্যবস্থা মসজিদ থেকে পরিচালনা করেছেন। যিনি মসজিদের ইমাম তিনি যদি বিচার ব্যবস্থা পরিচালনা করে তাহলে বিচার ব্যবস্থায় কোনো ধরনের দুর্নীতি থাকবে না কখনো। গ্রাম্য যে বিচারগুলো হয়, যে রাজনীতি ব্যক্তিত্বরা বিচারগুলো করে, তাদের মধ্যে নৈতিকতা নেই। মসজিদের ইমাম দ্বারা যদি বিচার ব্যবস্থাগুলো পরিচালনা করা হতো তাহলে এক একটা এলাকা মসজিদের মতো শান্তি পরিণত হইতো, সেখানে কোনো বৈষম্য থাকতো না। মসজিদ আমাদের শিক্ষাতে কোনো বৈষম্য থাকবে না। বড় লোক ছোট লোক সব ধরনের লোক একসাথে দাঁড়াবে, একসাথে দাঁড়াবে। আর ইমামতি করবেন তিনি, যিনি যোগ্যতার দিক থেকে সবচেয়ে বেশি, আমলের দিক থেকে, নৈতিকতার দিক থেকে, তাকওয়ার দিক থেকে সবচেয়ে বড়, তিনি হচ্ছে মসজিদের ইমামতি করবেন। আজকে সমাজগুলো যদি বলা হয় সমাজ পরিচালনা করবেন তারাই যারা তাকওয়ার দিক থেকে, নৈতিকতার দিক থেকে সর্বশ্রেষ্ঠ, তারা সমাজ পরিচালনা করবে, তাহলে আমাদের বাংলাদেশ মক্কা মদিনার মতো সুন্দর দেশ পরিণত হবে। মাদ্রাসা তোমরা জানো মাদ্রাসা কি? মিম মানি মক্কা এন্ড মদিনা, দাল মানি দার্স পাঠ, রা মানি রহমত, সিন মানি সাকিনা। যে শিক্ষার মধ্যে সাকিনা এবং রহমত আছে, যে শিক্ষা মক্কা এবং মদিনার শিক্ষা, সেটা হচ্ছে মাদ্রাসা। আর তোমরা হতাশ হও মাদ্রাসা পড়ে হতাশ হও যে মাদ্রাসা পড়ে কি করলাম, ভুল করলাম। তোমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে
তোমাদের মাথার মধ্যে সেট করে দেওয়া হয়েছে যে মাদ্রাসা মানেই তুমি ভালো কিছু করতে পারবে না, পর্দা করে ভালো কিছু করতে পারবে না। তুমি যখন হিজাব পরবা, পর্দা করবা, তার মানে তুমি সমাজে ভালো জায়গায় যেতে পারবে না। দেখিয়ে দিয়েছে না ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে হিজাব হিজাব স্লোগান হয়নি, ডাকসুতে স্লোগান হয়নি, চাকসুতে স্লোগান হয়নি, জকসুতে স্লোগান হয়নি। কেন? হিজাবি মেয়েরাই ডাকসুতে নির্বাচিত হয়েছে। শুধু নির্বাচিত হয় না, সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার মানে হিজাব কোনো প্রতিবন্ধকতা হতে পারে না, হিজাব কখনো প্রতিবন্ধকতা হতে পারে না। একটা বাবা একটা মেয়েকে একটা আইফোন কিনে দিল। আইফোন কিনে দেওয়ার পর বাবাকে বললো যে বাবা তুমি আমার মোবাইলের জন্য একটা কাভার নিয়ে আসো, একটা প্রোটেক্টর নিয়ে আসো। তখন একটা মোবাইল কাভার একটা প্রোটেক্টর নিয়ে আসলো, লাগানোর পর মোবাইল লাগালো। বাবা বললো তুমি এটা কেন লাগাচ্ছ? বললো যে যিনি আইফোন তৈরি করেছেন তিনি বলেছেন প্রোটেক্টর লাগানোর জন্য, কাভার লাগানোর জন্য। বলেছে তুমি আইফোনের প্রতিষ্ঠাতা বলেছে মোবাইলকে রক্ষা করার জন্য, ধুলাবালি থেকে রক্ষা করার জন্য প্রোটেক্টর লাগাচ্ছ, কাভার লাগাচ্ছ। যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনিও তোমাকে প্রোটেক্টর লাগানোর জন্য বলেছে, হিজাব লাগানোর জন্য বলেছো, সেটি তো তুমি করছো না। সুতরাং তোমাকে সুন্দর রাখার জন্য তোমাকে হিজাবের মধ্যে থাকতে হবে। হিজাব কখনো প্রতিবন্ধকতা হইতে পারে না। আজকে শিক্ষার্থী এখানে যারা আছো, তোমরা তোমাদের সম্বন্ধে জানতে হবে। হু আর ইউ, হু আর ইউ ওয়ান্ট টু গো। তুমি তোমার সম্বন্ধে জানতে হবে। আল্লাহ তাআলা তোমাকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেননি। তোমাদের মধ্যে বিজয় হবা কিনা, বড় হবা কিনা একটা কিছু টান আছে। বলা হয় যে একটা ইলিশ মাছ একসাথে 10 থেকে 15 লক্ষ ডিম দেয়। প্রত্যেকটা ডিম ইলিশে পরিণত হয় বলে মানুষের চেয়ে ইলিশের সংখ্যা বেশি। বলা হয় দেখে আমরা যে শুক্রাণু থেকে হয়েছি, 40 কোটি শুক্রাণু একসাথে ছিল। আমাদের মায়ের ডিম্বাণু গিয়ে দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করে যে সবচেয়ে এগিয়ে গিয়ে মায়ের ডিম্বাণু গিয়ে আমি তুমি জন্মগ্রহণ করেছি, সেটা হচ্ছে আমি এবং তুমি। দিস ইজ দ্য বিগিনিং স্টেজ অফ ইউর লাইফ। ইউ আর দ্য উইনার। তুমি বিজেতা ছিলে তোমার জীবনের শুরুতে। এপিজে আব্দুল কালাম সবসময় বলতেন, 5টি বাক্য বলতেন সবসময় সকালে ঘুম থেকে উঠে। তিনি বলতেন আই এম দ্য বেস্ট, আমি সেরা। টুডে ইজ মাই ডে, আজকে আমার দিন। গড ইজ উইথ মি, সৃষ্টিকর্তা আমার সাথে আছে। আই ক্যান ডু ইট, আমি সবকিছু করতে পারবো। আই এম দ্য উইনার, আমি বিজেতা। তুমি যদি তোমাকে বলো তুমি বিজেতা না, তাহলে তোমার ব্রেন বলবে তুমি বিজেতা না। বলা হয় থাকে মানুষের ব্রেন হচ্ছে মানুষের সবচেয়ে বাধ্যগত সার্ভেন্ট। ক্রিস্টোফাস কেন্টাস বলেছেন ইউ বিকাম ইউ কনভারসেশন। তুমি যেটি তোমাকে বলো। তুমি যদি ব্রেনকে বলো আমি পারবো, তোমার ব্রেন বলবে ইয়েস স্যার ইউ ক্যান। তুমি যদি তোমার ব্রেনকে বলো আই ক্যান নট, আমি পারবো না, তোমার ব্রেন বলো ইয়েস ইউ ক্যান নট, তুমি পারবা না। তুমি যদি তোমার ব্রেনকে বলো আমি একা, তোমার ব্রেন বলো ইয়েস স্যার আপনি একা। তুমি যদি তোমার ব্রেনকে বলো আমি একা, যেহেতু আমি সুইসাইড করবো, তোমার বলবে ইয়েস স্যার কিপ ইট আপ, কিপ গোয়িং অন, সুইসাইড করেন। এই জন্য আমরা সুইসাইড করি। আমাদের ব্রেন হচ্ছে আমাদের সবচেয়ে বাধ্যগত সার্ভেন্ট। এই জন্য তোমরা এখানে যারা আছো, তোমাদের ব্রেনকে বলতে হবে তুমি সেরা। ব্রেনকে বলতে হবে তুমি সেরা। আল্লাহ তাআলা তোমাকে বলছেন কুনতুম খায়রা উম্মাত, ইউ আর দ্য নোবেলিস্ট নেশন, ইউ আর দ্য বেস্ট নেশন। তোমাকে শ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করেছি। তোমরা এই পৃথিবীর আয়তন, আমাদের স্যার খুব ভালো জানবেন, বর্গ স্যার, এই পৃথিবীর আয়তন হচ্ছে 51 কোটি বর্গ কিলোমিটার। এই 51 কোটি বর্গ কিলোমিটার 195টি দেশ আছে, 7টি মহাদেশ আছে, 5টি মহাসাগর আছে। এই যে পৃথিবী, এই পৃথিবীটাকে যদি যে সূর্যটা আমরা দেখতে পাই, এই সূর্যের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। কত লক্ষ? 13 লক্ষ। সূর্য একটা নক্ষত্র। সূর্য একটা নক্ষত্র। বলা যে জগতের সর্বশেষ যে নক্ষত্র জোসেস, সে নক্ষত্র হচ্ছে সূর্য থেকে 33 কোটি গুণ বড়। তার মানে একটা সূর্যের মধ্যে যদি 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব হয়, তাহলে 33 কোটি গুণ বড় আরো সর্বশেষ নক্ষত্র আছে, এবং বিলিয়ন বিলিয়ন নক্ষত্র এই বিশ্ব জগতের মধ্যে আছে। সে বিশ্ব জগতের মধ্যে আল্লাহ তাআলা তোমাকে বলছে কুনতুম খায়রা উম্মাহ, তুমি সেরা জাতি। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা যে হিসাবে আমি তোমাকে সৃষ্টি করেছি।